আপনি কি কখনো খেয়াল করেছেন যখন কোনো মেয়ে আপনার পাশ দিয়ে হেঁটে যায় তখন অজান্তেই আপনার চোখ তার দিকে চলে যায়? হয়তো তার চুলের হালকা দুলনি, কিংবা তার ঠোঁটের কোণে থাকা এক চিলতে হাসি, অথবা তার তাকানোর ভঙ্গি। মুহূর্তের মধ্যে আপনার ভেতরে কিছু একটা যেন নড়ে ওঠে। আপনার মনে হতে পারে এটা কেবলই তার সৌন্দর্য, কিন্তু আমি যদি বলি এর পেছনে রয়েছে এক গভীর মনস্তাত্ত্বিক খেলা, এক নীরব ভাষা যা সে আপনার সঙ্গেই খেলছে। মেয়েরা জানে কার চোখে কেমন করে তাকাতে হয়। সাজটা তো কেবল শুরু, আসল খেলাটা হয় চোখে আর মৃদু হাসিতে। সাজগোজটা শুধু সাজ নয়, এটা এক ধরনের মনোবিদ্যার খেলা। অনেকে ভাবে মেয়েরা নিজেকে পরিপাটি রাখে শুধু নিজের জন্য, কিন্তু সত্যিটা কি এতটাই সাদামাটা? আজ আমরা জানব মেয়েরা কেন সাজে এবং এর পেছনে আকর্ষণ, কামনা ও নিয়ন্ত্রণের সেই দুর্দান্ত খেলাটা ঠিক কিভাবে কাজ করে। ধাপ 1: পুরুষের দৃষ্টি আকর্ষণ ও নিয়ন্ত্রণের খেলা। প্রথমেই যে বিষয়টা বুঝতে হবে তা হলো, মেয়েরা জানে পুরুষরা চোখ দিয়ে ভালোবাসে। পৃথিবীতে দৃষ্টি দিয়ে চুমু খাওয়া যায় না, কিন্তু দৃষ্টি দিয়েই কামনা, আকর্ষণ আর তৃষ্ণা জন্ম নেয়। আর ঠিক সেই জায়গাতেই মেয়েরা সবচেয়ে বেশি খেলা করে। যখন একটি মেয়ে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ঠোঁটে লাল লিপস্টিকটা লাগায়, সে শুধু নিজেকে সাজায় না, সে কারো দৃষ্টি বন্দি করার জন্য একটা যুদ্ধ শুরু করে। এই সাজ, এই দৃষ্টি চুরি, এটা কেবল মেকআপ নয়, এটা এক ধরনের নারী সুলভ কামনার এক সূক্ষ্ম খেলা। চুলের একপাশে খোপা, সামান্য মেকআপ বা হালকা একটা পারফিউম, এসব ছোট ছোট সাজানো উপাদানই পুরুষের চোখে তৈরি করে এক ধরনের মোহ, এক আকর্ষণ যা এড়ানো কঠিন। নারীর মন বোঝার উপায় নিয়ে অনেক আলোচনা হয়, কিন্তু তার সাজের পেছনের এই শিল্পটা বুঝতে পারা আরও বেশি জরুরি। একজন নারী যখন রাস্তায় হাঁটে আর তার চলাফেরায় একটা ছন্দ থাকে, সেই ছন্দের পেছনেও থাকে পরিকল্পনা। সেই ছন্দেই পুরুষের দৃষ্টি আটকে যায়। কেউ খেয়াল করে, কেউ লুকিয়ে দেখে, কিন্তু সবার ভেতরেই জাগে এক টুকরো তীব্র আগ্রহ। ধাপ 2: যৌন আবেদন বাড়ানোর এক দারুণ কৌশল। নারীর সাজ কখনো কখনো তার শরীরের চেয়েও বেশি সাহসী হয়, কারণ সে জানে কামনা শুরু হয় চোখ থেকে, কিন্তু শেষ হয় কল্পনায়। মেয়েরা সাজে শুধু সুন্দর দেখানোর জন্য নয়, অনেক সময় তারা সাজে আবেদনময়ী হয়ে উঠতে, নিজের যৌন আকর্ষণ বাড়াতে। এটা অনেকের কাছে অজানা কিন্তু বাস্তব। হালকা মেকআপ, ঠোঁটে গাঢ় লিপস্টিক, চোখে গভীর কাজল আর শরীরের গড়ন অনুযায়ী ফিটিং পোশাক, সবই এক ধরনের সূক্ষ্ম খেলা। তাদের সাজগোজে লুকিয়ে থাকে এমন কিছু বার্তা যা ভাষায় বলা হয় না, শুধু বোঝা যায়। যেমন বুকের কাজটা হালকা খোলা, কোমর জড়ানো ড্রেস, হাঁটার ছন্দে নরম দোল, সবই একটি মাত্র উদ্দেশ্যে কাজ করে: নিজেকে এমনভাবে উপস্থাপন করা যাতে একজন পুরুষ শুধু তাকায় না, বরং থমকে যায়। এই সাজে কোনো অভদ্রতা নেই বা ছলনা নেই, আছে শরীরের গর্বিত প্রকাশ। ধাপ 3: নজর কাড়ার রহস্যময় খেলা। মেয়েদের সাজ অনেক সময় শুধু নিজেকে সুন্দর দেখানোর উদ্দেশ্যে হয় না, বরং সেটা হয় এক ধরনের রোমাঞ্চকর খেলা, দৃষ্টি কেড়ে নেওয়ার খেলা। কে তাকাবে, কতক্ষণ তাকাবে, কার চোখে ঘায়েল করা যাবে, এই সব প্রশ্নই হয়ে ওঠে সেই খেলাটার নিয়ম। সে জানে তুমি তাকাবে, সে জানে তুমি চোখ ফেরাতে পারবে না, কারণ এই খেলার নিয়মই এমন: জিতবে সেই যার চোখ বেশি সময় আটকে থাকবে। এই নজর কাড়ার খেলায় নারীরা হয় মায়াবী, হয় রহস্যময়। কখনো তারা চুল সরিয়ে একটা কাঁধ খোলা রাখে, কখনো ঠোঁটের কোণে রাখে অর্ধেক হাসি, যেন বলে, চাইলে তাকাও, কিন্তু চোখ ফেরাতে পারবে তো? এই খেলাটা শুধু বাহ্যিক সাজে সীমাবদ্ধ নয়। হাঁটা, ঘাড় ঘুরিয়ে তাকানো, কথা বলার ধরন, এমনকি শরীরের স্বাভাবিক নড়াচড়ার মাঝেও থাকে এক ধরনের টান। এগুলো একসাথে কাজ করে পুরুষের ভেতরের অবচেতন কামনাকে জাগিয়ে তুলতে। যেন মনে হয়, এই মেয়েটাকে আমি চিনতে চাই, জানতে চাই, আরও দেখতে চাই। ধাপ 4: শরীরের ভাষায় নীরব আহ্বান। নারীর সাজ কখনো কেবল মুখ বা পোশাকে সীমাবদ্ধ থাকে না, বরং আসল খেলা শুরু হয় যখন সে তার শরীরের অঙ্গভঙ্গি দিয়ে কথা বলা শুরু করে। যখন সে হঠাৎ চুল সরিয়ে কানে খপা দেয়, জানো না কেন বুক ধকধক করে ওঠে? কারণ সে তখন কথা বলে তার শরীরের ভাষায়। এটা এক ধরনের নিঃশব্দ আহ্বান, একেবারে চুপচাপ কামনার ভাষা, যা সরাসরি পৌঁছে যায় পুরুষের অবচেতন মনে। চুলের ফাঁক দিয়ে ঘাড় দেখা যাওয়া, হালকা ঠোঁট কামড়ানো, এক হাতে কোমরে ভর দিয়ে দাঁড়ানো, এগুলো সবই এমন অঙ্গভঙ্গি যা সাজের সঙ্গে মিলে গিয়ে তৈরি করে এক মারাত্মক আকর্ষণ।
সেই চাহনি, সেই ঠোঁটির নড়াচড়া, হাঁটার গতিতে কোমরের দুলুনি, এসব সাজের পরিপূর্ণ ভাষা হয়ে ওঠে। এটা শুধু সেক্সি হওয়ার চেষ্টা নয়, বরং একজন নারী যখন নিজের শরীরকে ভালোবাসে, তার প্রতিটি মুভমেন্ট তখন হয়ে ওঠে আত্মবিশ্বাস আর আহ্বানের প্রতিচ্ছবি। ধাপ 5, পুরুষের ফ্যান্টাসির সঙ্গে নিজেকে মেলানো। নারীর দুর্বলতা কোথায় তা নিয়ে পুরুষেরা অনেক ভাবলেও নারীরা এই দুর্বলতার ধারণাটিকে নিজের সবচেয়ে বড় শক্তিতে পরিণত করতে জানে। তুমি যতবার কল্পনায় একজন নারীকে দেখো, সে জানে ঠিক কেমন করে সেই কল্পনার রূপ নিতে হয়। নারীরা শুধুই সাজে না, অনেক সময় তারা সাজে একেবারে পুরুষের মনের কল্পনার নারীতে রূপ নেওয়ার জন্যে। তারা জানে পুরুষরা কি পছন্দ করে, কখনো কোমরে জড়ানো ড্রেস, কখনো লাল লিপস্টিক, কখনো খোলা চুল, কখনো কেবল এক টুকরো নিঃশব্দ চালনি। এই সাজের মাধ্যমেই নারীরা যেন পুরুষের ফ্যান্টাসির এক প্রতিমূর্তি হয়ে ওঠে। যখন সে জানে যে এই রংটা পরলে সে তাকাবে, যখন সে বুঝে ফেলে যে এই হেয়ারস্টাইলটাই ওর দুর্বলতা, তখন সাজ আর নিছক সাজ থাকে না, তখন সেটা হয়ে ওঠে চুম্বক আকর্ষণ। ধাপ 6, কামনার সীমানা টেনে দেওয়া। নারীর সাজের সবচেয়ে রহস্যময় দিকটা হচ্ছে এই দূরত্বের খেলা। সে তোমাকে চায়, এটুকু বুঝিয়ে দেবে, কিন্তু ছুঁতে দেবে না। কারণ ও জানে আকর্ষণ তখনই তীব্র হয় যখন সেটা একটু দূরে থাকে। সে জানে কিভাবে কামনা জাগাতে হয়, আবার জানে কিভাবে সেই কামনাকে অদৃশ্য একটা দেয়ালের পেছনে আটকে রাখতে হয়। যখন কোনো নারী একটু সাহসী সাজে বের হয়, হয়তো খোলা চুল, শরীর ছুঁয়ে থাকা ড্রেস কিংবা চোখে একরাশ রহস্য, তখন একজন পুরুষের মনে তীব্র আকর্ষণ তৈরি হয়। কিন্তু সেই নারী আবার এমনভাবে আচরণ করে যেন বলছে, তোমার চোখে আগুন লাগাতে পারি, কিন্তু নিজে ছাই হব না। এই সীমানা টানার কৌশলটাই তাকে আরও অধরা করে তোলে, আরও লোভনীয় করে তোলে। ধাপ 7, পুরুষকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া। একজন নারী যখন সাজে, নিজেকে পরিপাটি করে তোলে, তখন সেটা অনেক সময় শুধু আকর্ষণের উদ্দেশ্যে নয়, বরং একটা স্পষ্ট চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয় পুরুষের প্রতি। সে শুধু চায় না, সে দেখে কে তার জন্য পাগল হতে পারে, কে লড়তে পারে, কে জিততে পারে। তার চোখে পুরুষ মানেই প্রতিযোগী। সে সাজে, হাঁটে, তাকায়, যেন বলছে, আমাকে চাও তো প্রমাণ করো তুমি আমাকে পাওয়ার যোগ্য। এই চ্যালেঞ্জটা সরাসরি নয়, কিন্তু তীব্র। তুমি হয়তো দেখবে হালকা সাজে বের হওয়া একজন মেয়ের চলাফেরা এমনভাবে আত্মবিশ্বাসী, যেন নিজের চারপাশের সবাইকে পরীক্ষা নিচ্ছে। সেই লক্ষ্য করে কার চোখে আকর্ষণ, কে তাকে অবাক হয়ে দেখছে, কে লুকিয়ে তাকায়। তারপর সে ঠিক জায়গায় হালকা এক হাসি ফেলে, ঠিক সময়ে চোখ ফিরিয়ে নেয়। এটা এক ধরনের মাইন্ড গেম। ধাপ 8, ইচ্ছা জাগানো, কিন্তু সীমা রেখে। এটাই আসল মন্ত্র। সীমাবদ্ধ আগুনের মাঝে লুকানো সবচেয়ে গভীর আগ্রহ। সে তোমার মনে আগুন জ্বালিয়ে দেয়, কিন্তু কখনোই তোমার হাত ছোঁয় না। কারণ সে জানে নিয়ন্ত্রিত আগুনই সবচেয়ে প্রগাঢ় কামনা সৃষ্টি করে। নারীরা জানে আকর্ষণ আর কামনার মাঝে একটা সূক্ষ্ম লাইন থাকে, ইচ্ছা জাগানো আর সীমা রাখা। এই লাইনটাকে তারা যত্ন করে ধরে রাখে সাজগোজে। একটু বেশি না দেখানো, একটু বেশি না ছোঁয়া দেওয়া, এটাই তাদের সবচেয়ে বড় কৌশল। তাই তুমি যখন তাকে দেখো, তখন বুঝতে পারো সে শুধু সাজেনি, সে নিজের কামনার সীমানা গুছিয়ে রেখেছে। আর এই নিয়ন্ত্রণেই থাকে তার সবচেয়ে বড় শক্তি। এতক্ষণ তুমি দেখেছ কিভাবে একজন নারী সাজে শুধু নিজের জন্য নয়, বরং তার ভেতরের কামনা, আবেগ আর নিয়ন্ত্রণের এক দুর্দান্ত খেলায় ডুবে থাকে। এই 8টি রহস্যময় পয়েন্ট জানলে বুঝতে পারবে নারীর সাজগোজ শুধুই বাহ্যিক নয়, এটা একদম গভীর আর আবেগঘন রসায়ন। তুমি যদি জানতে চাও আরও এমন গোপন রহস্য, সম্পর্কের কৌশল আর আকর্ষণের টিপস, তাহলে আজই সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল। আর হ্যাঁ, এই ভিডিওটি পছন্দ হলে লাইক দিয়ে জানিয়ে দাও। নিচে কমেন্টে লিখে জানাও তোমার প্রিয় পয়েন্ট কোনটা ছিল। তাহলে তুমি আর আমি আবার দেখা করব আরও রসালো আলোচনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত নিজের আকর্ষণকে তুলে ধরো, নিজেকে ভালোবাসো আর খেলা চালিয়ে যাও। ধন্যবাদ দেখার জন্য, ভালো থেকো।